হজরত সুলাইমান আলাইসাল্লাম ছিলেন একজন প্রসিদ্ধ নবী। মহান আল্লাহ তাআলা তাকে নবুয়তের পাশাপাশি বিশাল রাজত্ব দান করেছিলেন। তিনি ছিলেন হজরত দাউদ আলাইসাল্লামের সন্তান। এই দুই নবী হজরত ইয়াকুব আলাইসাল্লামের বংশধর। হজরত দাউদ আলাইসাল্লামের ১৯ জন ছেলের মধ্যে অন্যতম ছিলেন হজরত সুলাইমান আলাইসাল্লাম। আল্লাহ মহান, আল্লাহ পাক তাকে জ্ঞান, প্রজ্ঞা ও নবুয়তের সম্পদে সমৃদ্ধ করেছিলেন। হজরত সুলাইমান আলাইসাল্লাম তার পিতা হজরত দাউদ আলাইসাল্লামের মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন। হজরত সুলাইমান আলাইসাল্লাম ১৩ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৫৩ বছর, অর্থাৎ তার রাজত্বকালের সময় ছিল দীর্ঘ ৪০ বছর। সুলাইমান আলাইসাল্লামের রাজত্ব সময়ে সিরিয়া ভূমিতে ছিল বলে মতামত দিয়েছেন মুসাফিররা। সুলাইমান আলাইসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন। মানব, দানব, জিন, পশু, পাখি সব কিছুর উপর তার অধিপত্য ছিল। সুলাইমান আলাইসাল্লামের প্রতি আল্লাহর বিশেষ নিয়ামত ও বৈশিষ্ট্যগুলো হলো বায়ু প্রবাহ অনুগত হওয়া। আল্লাহ তাআলা বলেন, আর আমি বায়ুকে সুলাইমানের অধীন করেছিলাম, যা সকালে এবং ১ মাসের পথ এবং বিকালে ১ মাসের পথ অতিক্রম করত। সূরা সাবা, আয়াত নম্বর ১২। তামাকে তরল ধাতুতে পরিণত করে নহর প্রবাহিত করা। আল্লাহ তাআলা বলেন, আমি তার জন্য গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম। সূরা সাবা, আয়াত নম্বর ১২। জিনজাতি তার অধীনস্থ হওয়া। আল্লাহ পাক বলেন, কতক জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে। তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে, আমি জ্বলন্ত অগ্নির শাস্তি অসাধন করাব। সূরা সাবা, আয়াত নম্বর ১২। পক্ষীগুলোকে অনুগত করা। আল্লাহ তাআলা বলেন, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন, বলেছিলেন, হে লোক সকল, আমাকে উপরন্ত পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাকে সব কিছু দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটা সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। সূরা নামল, আয়াত নম্বর ১৬। পিপিলিকার ভাষা বোঝার ক্ষমতা। আল্লাহ তাআলা বলেন, যখন তারা পিপিলিকার অধ্যুষিত উপত্যকায় পৌঁছল, তখন এক পিপিলিকা বলল, হে পিপিলিকার দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। তার কথা শুনে সুলাইমান মুচকি হাসলেন এবং বললেন, হে আমার পালনকর্তা, তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ। সূরা নামল, আয়াত নম্বর ১৮-১৯। অতুলনীয় সাম্রাজ্য লাভ। আল্লাহ তাআলা বলেন, সুলাইমান বলল, হে আমার পালনকর্তা, আমাকে মাফ করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন যা আমার পরে আর কেউ পেতে পারবে না। নিশ্চয়ই আপনি মহান দাতা। সূরা সাদ, আয়াত নম্বর ৩৫। প্রাপ্ত অনুগ্রহ রাজ্যের হিসাব না রাখার অনুমতি পাওয়া। আল্লাহ তাআলা বলেন, এবং অন্য আরও অনেককে অধীন করেছিলাম যারা আবদ্ধ থাকত শৃঙ্খলে। এগুলো আমার অনুগ্রহ, অতএব এগুলো কাউকে দাও অথবা নিজে রেখে দাও, এর কোনো হিসেব দিতে হবে না। সূরা সাদ, আয়াত নাম্বার ৩৯-৪০। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর সিংহাসনের উপরে একটি নিষ্প্রাণ দেহর প্রাপ্তির ঘটনা। আল্লাহ তাআলা বলেন, আমরা সুলাইমানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের উপর একটি নিষ্প্রাণ দেহ। অতঃপর সে রজু হল। সাদ। এ বিষয়ে কুরআনে বর্ণনা কেবল এতটুকুই। এক্ষণে সেই নিষ্প্রাণ দেহটি কিসের ছিল, একে সিংহাসনের উপর রাখা হেতু কি ছিল, এর মাধ্যমে কি ধরনের পরীক্ষা হলো, এসব বিবরণ কুরআন বা সহিহ হাদিসে কিছুই বর্ণিত হয়নি। অতএব এ বিষয়ে কেবল এতটুকু ঈমান রাখা কর্তব্য যে সুলাইমান আলাইহিস সালাম এভাবে পরীক্ষায় পতিত হয়েছিলেন, যার ফলে তিনি আল্লাহর প্রতি আরও বেশি রজু হন এবং ক্ষমা প্রার্থনা করেন, যা সর্বাবস্থায় আল্লাহর প্রতি তার আটুট আনুগত্যের পরিচয় বহন করে। উক্ত ঘটনাকে রং চড়িয়ে ইসরায়েলি রেওয়ায়তসমূহে বর্ণিত হয়েছে যে সুলাইমানের রাজত্বের গূঢ় রহস্য তার আংটির মধ্যে নিহিত ছিল। একদিন এক শয়তান তার আংটিটা হাতিয়ে নেয় এবং নিজেই সুলাইমান সেজে সিংহাসনে বসে। এদিকে আংটিহারা সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন হারিয়ে পথে পথে ঘুরতে থাকে। একদিন ঘটনাক্রমে একটি মাছের পেট থেকে সুলাইমানের উক্ত আংটি উদ্ধার করেন এবং ৪০ দিন পর পুনরায় সিংহাসন লাভ করেন। সিংহাসনে বসা ওই শয়তানের রাখা কোনো বস্তুকে এখানে আল্লাহ নিষ্প্রাণ দেহ বলেছেন। বস্তুত এসবই বানোয়াট কাহিনী। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, আহলে কিতাবের একটি দল হযরত সুলাইমান আলাইহিস সালামকে নবী বলেই স্বীকার করে না। ব্যাহত এসব কাহিনী তাদেরই অপকীর্তি।